যখনই কোনো ধরনের আপরাইজিং হয় অথবা বিপ্লব হয়, সেটা হয় মূলত বিদ্যমান যে ক্ষমতা কাঠামো তার বিপক্ষে। জুলাইয়ের পরে এখন পর্যন্ত আমরা সেই ক্ষমতা কাঠামোর বিপক্ষে কোনো ধরনের যে নতুন ধরনের ক্ষমতা গড়ে উঠবে, যেখানে জনগণের অ্যাক্টিভ অংশগ্রহণ থাকবে, সেরকম কোনো উদ্যোগ আমরা দেখতে পাই না। তা আমরা সেই জায়গা থেকেই মূলত এই জুলাই সংগ্রাম পরিষদ তৈরি করা। জুলাই সংগ্রাম পরিষদ মূলত জুলাইয়ের যে স্পিরিট থেকে আমরা একটা বিপ্লব বা অভ্যুত্থান আমরা করেছি। আমরা ইতিহাস থেকেই জানি যে যখনই কোনো ধরনের আপরাইজিং হয় অথবা বিপ্লব হয়, সেটা হয় মূলত বিদ্যমান যে ক্ষমতা কাঠামো তার বিপক্ষে। কিন্তু জুলাইয়ের পরে এখন পর্যন্ত আমরা সেই ক্ষমতা কাঠামোর বিপক্ষে কোনো ধরনের যে নতুন ধরনের ক্ষমতা গড়ে উঠবে, যেখানে জনগণের অ্যাক্টিভ অংশগ্রহণ থাকবে, সেরকম কোনো উদ্যোগ আমরা দেখতে পাই নাই। আমরা দেখছি যে কয়েকটা কমিশন হয়েছে, যে কমিশনগুলা মূলত 5-6 জনের কমিশন। ঠিক সে আগের রাজারা যেভাবে সংবিধান তৈরি করার মাধ্যমে মানুষকে তাদের যে আইন, সেই জুলুম করার জন্য যে আইন, সেই আইন চাপাই দিত, সেই একই রকমভাবে আবার নতুন ধরনের একটা আইন তৈরি করার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। এবং অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই কার্যক্রমের সাথে আমাদের খুব কাছের বন্ধুরাও আছেন এবং তারা এটা স্পষ্টভাবে বলছেন না যে এই কলোনিয়াল সংবিধান দিয়ে গণতন্ত্র তৈরি করা সম্ভব হবে না। তা আমরা সেই জায়গা থেকেই মূলত এই জুলাই সংগ্রাম পরিষদ তৈরি করা, যাতে আমরা যাতে যে জনগণের উপরে ভর করে এই বিপ্লবটা হয়েছে বা বৈপ্লবিক সম্ভাবনা তৈরি হয়েছে, সেই জনগণের সাথে কানেক্টেড থাকতে পারি, তাদের কাছে জ্ঞান দরবারগুলো তাদের কাছে নিয়ে যেতে পারি যে এই হচ্ছে, এরকম তো হওয়ার কথা ছিল না। তো সেই জায়গা থেকেই আজকে আসলে আমরা এখানে একত্রিত হয়েছি। আসলে আমরা জুলাই সংগ্রাম পরিষদের আত্মপ্রকাশ এই জন্য প্রয়োজন মনে করছি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আপনারা জানেন যে 8ই আগস্টে একটি সরকার গঠিত হয়েছে, যে সরকার মূলত 72-এর মুজিববাদী একটি ফ্যাসিস্ট সংবিধানের অধীনে রয়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে ওই দিনই একটি গণ অভ্যুত্থান একটি বৃহৎ গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে, বৃহৎ বিপ্লব, যেটাকে আমরা বলছি সাংবিধানিক প্রতিবিপ্লব। আর এটি গঠার পিছনে যেটি আমরা দেখছি যে আমাদের যে বুদ্ধিভিত্তিক যে সচেতনতা এবং পরিষ্কার যে একটা চিন্তা থাকা দরকার, সেটি আমাদের গণ অভ্যুত্থানের নেতৃত্ব কিংবা আমাদের মধ্যে তখন বর্তমান ছিল না, যার ফলশ্রুতিতেই গণ অভ্যুত্থানকে কিন্তু আমরা একটি সংবিধানের মধ্যে ঢুকিয়ে ফেলেছি। আমরা মনে করছি যে আগামী দিনে আমাদের যে লড়াই, সেটি হচ্ছে গণ অভ্যুত্থানকে বিজয়ী গণ অভ্যুত্থানে পরিণত করা। আর তার জন্য যেটি দরকার, বুদ্ধিভিত্তিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক লড়াই, এবং সেই লড়াইটি জুলাই সংগ্রাম পরিষদ করবে। এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বে যে তরুণদের নেতৃত্বে যে রাজনৈতিক দলের উত্থান ঘটছে, সেটার প্রতি আমাদের সংহতি এবং সমর্থন থাকবে।